অনিয়মে যেন সবই কোথায় হারিয়ে আমি তোমার দ্বিধায় বাঁচি। আজকে অনেকদিন পরে আমি জানি একটা এফএফ তোমাদের সামনে উপস্থাপনা করছি। আসলে আমার পারিবারিক কিছু সমস্যার জন্য আমি অনেক দিন ধরে এই এফএফটা পোস্ট করতে পারিনি। ইভেন এখন আমার ওই যে ফ্যান ফিকশনের খাতাটা ছিল ওটাও খুঁজে পাচ্ছি না, তাই প্লিজ একটু কোঅপারেট করো। একটি বিশাল বড় কোম্পানির সামনে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে, বিশেষত কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে এসেছে। ইন্টারভিউ রুমের পাশে পাতিয়ে রাখা বসার চেয়ারে এসে শান্তভাবে বসল। তখনই রুমের ভেতর থেকে একটা স্টাফ বেরিয়ে এসে বলল, মিস ডে। তখনই মেয়েটা উঠে দাঁড়ালো এবং বলল, ইয়েস স্যার। তখন স্টাফটা বলল, স্যার আপনাকে ভেতরে ডাকছে। তে স্টাফটাকে ধন্যবাদ দিয়ে ভেতরে প্রবেশ করলো। কিম তেয়াং, বয়স 27 বছর, সম্ভ্রান্ত ফ্যামিলি না হলেও হাই মিডিল ক্লাস ফ্যামিলি বলাই যায়। মা কিম সেওকজিন, বাবা কিম নামজুন, এবিসি স্কুলের ম্যাথ টিচার, যথেষ্ট ভদ্র স্বভাবের একজন ব্যক্তি। মা কিম সেওকজিনের একটা ছোট নিজস্ব ক্যাফে রয়েছে এবং তে ইঞ্জিনিয়ারিং শেষ করে এখন জবের জন্য অ্যাপ্লাই করছে। তে ভেতরে প্রবেশ করে দেখল একটি ব্যক্তি চেয়ারে হেলান দিয়ে উল্টো দিক করে বসে আছে। তাই তে বলল, মে আই কাম ইন স্যার? লোকটি তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকালো এবং বলল, ইয়েস, কাম ইন। তখন তে ভেতরে প্রবেশ করলো। আপনার ডকুমেন্টসগুলো আমাকে প্লিজ দেখান। তে তখন তার ডকুমেন্টসগুলো লোকটিকে সাবমিট করলো। লোকটি ডকুমেন্টসগুলো দেখে তের প্রশংসা করলো। এতক্ষণে তে লোকটির দিকে চোখ তুলে দেখল। কেন জানি তাকে তার খুবই আপন বলে মনে হচ্ছে। তখনই লোকটি বলল, মিস ডে, আপনি কোয়ালিফাইড। কাল থেকে আপনি কোম্পানিতে জয়েন করবেন। এই নিন আপনার জয়নিং লেটার। তখনই সুগা দৌড়াতে দৌড়াতে কেবিনে ঢুকলো এবং বলল, জাঙ্কুক, তোর ব্যাংককে যাওয়ার টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। হোয়াট? এটা কি করে সম্ভব? আরে হ্যাঁ রে, এটাই হয়েছে। তে বলে উঠল, জাঙ্কুক। জাঙ্কুক নিজের নাম অন্য কারোর মুখে শুনে চমকে উঠল। তে বলল, তুমি জাঙ্কুক? আমায় চিনতে পারছো জাঙ্কুক? আমি তে, তে তে, তোমার লিটল নেব্বি। লিটল নেব্বি? এটা কেমন নাম? আর আপনি আমায় তুমি করে কেন বলছেন? আমি আপনার সিনিয়র হই। জাঙ্কুকের বয়স 29 বছর, জিওন ইন্ডাস্ট্রির একমাত্র সিইও। ছোট ভাই সুগা মিন ইয়ঙ্গি, বাবা জাং হোসক এবং মা মিসেস আয়ু। জাঙ্কুক অতি অল্প বয়সে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে নিজের যোগ্যতাতে। বাবা জাং হোসাক যে বড় কোনো কাজ করতো তা নয়। হোসেক ছোট একটা কোম্পানিতে পার্ট টাইম জব করত এবং মা আইও ছিলেন মেকআপ আর্টিস্ট। গত বছর একটা কার অ্যাক্সিডেন্টে বাবা এবং মা দুজনেরই মৃত্যু হয়। জাঙ্কুক, তুমি আমায় চিনতে পারছো না কেন? সুগা এবার ডের দিকে তাকালো। ও কিছু একটা আন্দাজ করলো। এরপর জাঙ্কুকে উদ্দেশ্য করে বলল, ভাই, এবার কি করব বলতো? মিটিংটা তো প্রচুর ইম্পর্টেন্ট ছিল। জাঙ্কুক টেকে উদ্দেশ্য করে বলল, আপনি এখন আসতে পারেন মিস্টে। কাল থেকে আপনার জয়নিং। কাল সময় মতো অফিসে এসে পৌঁছাবেন। আমি লেট পছন্দ করি না। তে প্রত্যুত্তরে বলল, আমিও করতাম না, কিন্তু তুমি আমায় 10 বছর ধরে অপেক্ষা করিয়েছ। এই বলে তে চলে গেল। জাঙ্কুক কিছুই বুঝতে পারল না ব্যাপারটা। আজ তে প্রথম অফিসে জয়েন করছে, তাই সে তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে গেল।
অফিসে পৌঁছাতে সে জঙ্কুকের কেবিনে গিয়ে নক করলো। স্যার, মে আই কাম ইন? ইয়েস, কাম। তখন জঙ্কুক টেকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে কয়েকটা ফাইল হাতে ধরিয়ে দিল এবং বলল এই ফাইল কটা যেন আজকের মধ্যেই সে সাবমিট করে। সেই মতো টে সমস্ত কটা ফাইল চেক করে এবং রেডি করে স্যারের কেবিনে গিয়ে দিয়ে আসলো। টের এইরকম তৎক্ষণাৎ এবং সুন্দর কাজ দেখে জঙ্কুক খুবই ইমপ্রেসড হলো এবং তার কাজের সাবাসিও করল। এরপর জঙ্কুক টেকে উদ্দেশ্য করে বলল, তাহলে চলুন আজ একটা ক্যাফেতে গিয়ে আলাপ হই দুজনে। টেও সম্মতি জানালো এবং তার অফিস টাইম শেষে একটা ক্যাফেতে মিট করলো। সেখানে বসে তারা দুজনে অনেকক্ষণ কথা বলল, গল্প করলো, কিন্তু তার মধ্যে টে জঙ্কুককে একবারের জন্য হলেও বুঝতে দেয়নি যে তারা পূর্ব পরিচিত এবং তাছাড়াও টে তার নিজের সম্পর্কের অনেক তথ্য থেকে জঙ্কুককে বিরত রাখলো। তারা দুজনে কাজের ফাঁকে ফাঁকে অনেক গল্প আড্ডা দিত এবং তাদের সম্পর্কটা অনেকটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রূপান্তরিত হয়। এভাবেই দেখতে দেখতে প্রায় একটা বছর কেটে গেছে এবং আজ জঙ্কুকের এনগেজমেন্ট। তাই সেই উপলক্ষে জঙ্কুক টেকেও ইনভাইট করেছে তার এনগেজমেন্টে পার্টিসিপেট করার জন্য, কিন্তু টে তার অসুস্থতার বাহানা দেখিয়ে তার এনগেজমেন্টে পার্টিসিপেট করেনি। অপরদিকে জঙ্কুকের এনগেজমেন্টটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পরের দিন টে অফিসে যায় এবং জঙ্কুককে যতটা পারবে ততটা অ্যাভয়েড করে চলতে শুরু করে। জঙ্কুক তা দেখে কিছুটা চিন্তিত হয় এবং টেকে তার কেবিনে ডেকে পাঠায়। আপনি ডেকেছেন স্যার? স্যার? তুই তো আমায় জঙ্কুক বলতি, তাই না? আসলে স্যার, আপনি এখন এনগেজড, তাই এখন আপনি আমার আর আপনার মধ্যে এখন শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা রাখলেই হয়, তাই না? তো আমি তোর বন্ধু ছাড়া আর কি ছিলাম কবে? তখন টে তার নিজের বলা কথাটা বুঝতে পারে এবং সেখান থেকে চলে যায়। সেদিন আর টে জঙ্কুকের সামনে যায় না এবং এর পরে স্টাফ এসে জঙ্কুকের কাছে একটা লেটার দেয়। স্যার, রিজাইন লেটার মিস টে আপনাকে দিয়েছে। হোয়াট? তেইয়াং অফিস থেকে চলে যাচ্ছে? এটা কি করে সম্ভব? হ্যাঁ স্যার, উনি আমায় বললেন যে এই লেটারটা যেন আপনার কাছে পৌঁছে দেয় এবং ওনার সাথে কোনো যোগাযোগ যেন না করা হয়। আর জঙ্কুকের বিষয়টা বোধগম্য হলো না, তবুও সে কিছু বলল না। একটি নদীর ধারে বসে রয়েছে। নদীর জলটি শান্ত গতিতেই প্রবাহিত হচ্ছে, কিন্তু কারোর একজনের মনের সেই নদীর শান্ত গতিটি যেন অশান্ত হয়ে গেছে। টে তার ভাবনার জগতেই ডুব দিল। ইশক মোহাম্মদ আমার দ্বারা হবে না, তবুও এই যে পেয়ারের টপিকটা যেন আমায় ছাড়তেই চায় না। প্রায় 10 বছর আগে আমি যখন ক্লাস 9-এ পড়তাম, তখন বজ্র বিদ্যুতের মতো কারোর একজনের প্রবেশ হয়েছিল আমার জীবনে। তাকে দেখেই আমার লাভ এট ফার্স্ট সাইট হয়েছিল। নাম না জেনেই তাকে ভালোবেসেছিলাম। কতটা সুন্দর ছিল তখনকার জীবনটা। এরপরেই কোথা থেকে যেন 1 মার্চ আমায় সে প্রথম মেসেজ করেছিল। আমি তখন তাকে চিনতে পারিনি, কিন্তু পরে বুঝলাম এই সে। 1 মার্চ যখন সে মেসেজ করেছিল, তখন আমার বুকের ভেতরটা উথাল পাতাল করছিল। আমায় বলেছিল দেখা করবি কবে। আমি বলেছিলাম
4th মার্চ। কোথায় করবি? আমাদের স্কুলের পেছনে, রেল লাইনের ধারে। কোনো সমস্যা হবে? বলল না। কখন দেখা করবি? স্কুল ছুটির পর। আচ্ছা। আমি ফার্স্টে তাকে খুঁজে পেয়েছিলাম না। কি অবস্থাটাতেই না পড়েছিলাম। প্রায় 5 মিনিট ধরে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করার পর তার দর্শন আমার মিলল। আমি বললাম, কোথায় ছিলে? কেন? যেখানে তুই থাকতে বলেছিলি সেখানেই তো ছিলাম। আমি বললাম, ও তাহলে আমি ভুল করে অন্য রাস্তায় চলে গেছিলাম, সরি। তা কেমন আছো? এই তো চলে যাচ্ছে। তোর খবর কি? আমারও তাই। তখনই সে আমার হাতটা ধরল এবং আমায় নিয়ে হাঁটতে শুরু করলো এক অজানা গন্তব্যের দিকে। আমি তাকে কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, তুমি যে বলেছিলে আমায় দেখার পর বলবে আমায় কেমন লাগলো। প্রত্যুত্তরে সে বলল, কেমন আবার লাগবে? মানুষ কি রূপ দেখে কখনো ইয়ে করে? আমি বললাম, ইয়ে মানে? এখনো সময় হয়নি বাবা, ঠিক বুঝবি। আমি হাতটা ছাড়াতে ছাড়াতে বললাম, ঠিক বুঝবো মানে? আর হাতটা ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। ওই হাত ছাড়ানোর মধ্যে আমার হাতের নখের সাথে ওর কিছুটা ছড়েও গেল। সে মৃদু হেসে হাতটা ছেড়ে দিল। কিছুক্ষণ পর আমি আর ও দুজনেই দুজনের বাড়ির গন্তব্যের দিকে রওনা দিলাম। এরপরে প্রায় কয়েকটা মাস কেটে গেছে। এর মধ্যে আমার আর ওর সম্পর্ক অনেকটা ভালো হয়েছে, বলা যায় ফ্রেন্ডস উইথ বেনিফিট। কিন্তু না, আমি আরও কখনো উল্টো পাল্টা কোনো কাজ করিনি। ওর নাম ছিল জিয়ন জাংকুক। আমি অনেক নামে ডাকতাম তাকে, কখনো সিইও, কখনো রুড মাস্টার, কখনো বা হার্ট ডিজায়ার। বর্তমানেও আমি ওর নাম্বারটা হার্ট ডিজায়ার বলেই সেভ করে রেখেছি। হৃদয়ের চাওয়া আসল কথা। ওই লাস্ট 4th মার্চ দেখা করেছিলাম, এরপরে আর আমি দেখা করিনি ওর সাথে। করিনি বলা ভুল হবে, মানে করার জন্য বলেছি। আজ 26 নভেম্বর, আমার ক্লাস 9th-এর আজ এক্সামের লাস্ট ডে। আমি জঙ্কুককে বললাম, জঙ্কুক, আজকে ওই ফার্স্ট যেদিন যেখানে মিট করলাম সেখানে আজকে দেখা করি। ও বলল, কেন নয়? তুই বলছিস আমি দেখা না করে থাকতে পারি? আমি তৎক্ষণাৎ খুশি হয়ে গেলাম এবং ওর জন্য ওইখানে দাঁড়িয়ে ওয়েট করতে লাগলাম। প্রায় 10 থেকে 15 মিনিট ওয়েট করার পর মহারাজের দেখা মিলল। সরি, লেট হয়ে গেছে, আগেই বলে দিচ্ছি সরি। এত লেট? আমি কখন থেকে অপেক্ষা করছি জানো? বললাম তো সরি। আচ্ছা বল, কেমন চলছে? পরীক্ষা কেমন দিলি? এই তো দিলাম। কেমন আবার দেব? যেমন পড়েছি তেমনই দেব। বুঝেছি পাকা। তা আমায় ডাকার মানে? একটা গিফট আছে, নেবে? কেন নেব না, বল কি গিফট? আমি একটা ছোট ব্যাগ দিলাম।
ওই ব্যাগের মধ্যে ওর ফেভারিট পারফিউম ছিল। পারফিউমটা হাতে পাওয়া মাত্র ও আমায় জাপটে ধরল। আমি হতবম্বের নাগাল তার দিকে তাকিয়ে রইলাম। হাঁক ব্যাগ যে করতে হয় কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম অবশ্য। এরপরে আমি বলেছিলাম, জঙ্কুক, আই লাভ ইউ। জঙ্কুক আমার দিকে তাকিয়ে একগাল হেসেছিল আর মাথায় বাড়ি মেরে বলল, তোর বয়স কত রে? আমার থেকে তো মাত্র 2 বছরের ছোট, আর এখনই এত পাকনা পাকনা কথা। আমিও ওর কথা শুনে হাসলাম এবং বললাম, ঠিক আছে, নে, আই হেট ইউ। জঙ্কুক এটা শুনেই জোরে জোরে হাসতে শুরু করলো। ওর হাসি দেখে আমিও হেসে ফেললাম। এভাবেই দুষ্টু মিষ্টি ঝগড়া, মারপিট, খুনসুটির মধ্যে দিয়ে যাচ্ছিল আমাদের সময়টা। দেখতে দেখতে আমার ক্লাস 10 শেষ আর ওর ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শেষ। আমি ক্লাস 11-এ ওঠার জন্য বিভিন্ন সরকারি স্কুলে অ্যাপ্লাই করছি, আর ও একটা ভালো কলেজের সন্ধান নিয়ে সেইখানে পা বাড়ায়। যাওয়ার আগে আমায় বলে গেছিল যে আমার জন্য অপেক্ষা করিস, আমি আবার ফিরে আসব, তোর সাথে দেখা করব, আর সময় পেলে মেসেজ করব। ওর ওই একটা মেসেজের অপেক্ষায় আজ প্রায় 10 বছর আমি হঠাৎই সেই দিন ওকে অফিসে দেখি, আমার বস ওর। এরপরে ও আমার সাথে ফ্রেন্ডশিপ করে। কাল ওর এনগেজমেন্ট ছিল। আমি যাইনি, কারণ আমি ওকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না, কারণ আমি ওকে প্রচুরই ভালোবাসি। হয়তো সারা জীবন আমি ওর দ্বিধাতেই বেঁচে যাব, কারণ আমি কারোর খুশি নষ্ট করতে চাই না। হয়তো ওই মেয়েটাকে ভালোবাসে যার সাথে ওর এনগেজমেন্ট হলো। আমাকে তো সবসময় বন্ধুত্বের নজরেই দেখেছে, তাই না? সব ভালোবাসা যে পূর্ণতা পাবে তার কি মাথার দিব্যি দিল? অনেক ভালোবাসা না পেয়েও সুন্দর। তার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। আমি এই ওয়ান শটটা মেক করলাম, জাস্ট মেক করলাম মানে নিজের ইচ্ছা পূরণের জন্য। আর তোমাদের 1 বছর হয়ে গেল কিছু দিই না, মানে আমার অ্যাকাউন্টটাও ডেট হয়ে যাচ্ছে, তো কিছু একটা করার কথা আমি ভাবলাম। আর সবচেয়ে বড় ইস্যু হলো আমার নেটওয়ার্ক ইস্যু। এই কারণে আমি আর আমার মা বাবা মানে সাপোর্টই করতে চায় না। কি বলবো তোমাদের, এই ভয়েসটাও যে আমি কতটা কষ্ট করে মেক করলাম কি বলবো। ঠিক আছে, একটা লাইক দিয়ে দিও প্লিজ। কোথায় হারিয়ে